নমস্কার। আজকে দেখে নেব যে কোনো এক তান্ত্রিক যে তোমার কাজগুলো করছিল, তান্ত্রিক মৌলবী এই ধরনের মানুষ যাদের দিয়ে তোমার শত্রু বা থার্ড পার্টি তোমার কাজ করাচ্ছিল, তার এখন কারেন্ট সিচুয়েশন বা তার এখন কারেন্ট তোমার প্রতি ফিলিংসটা জানবো। চলো দেখে নেওয়া যাক। আগেই বলি ভিডিওটা টাইমলেস, ভিডিওটা সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য, সমস্ত রাশির মানুষের জন্য, সমস্ত ধরনের মানুষের জন্য। যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে, কারণ এটা একটা জেনারেল কমন রিডিং, কমন টু অল। হ্যাঁ, তো সুতরাং তোমার সঙ্গে যে 100% ম্যাচ করবে এটা নয়, আবার ম্যাচ করতেও পারে, সেটা সম্পূর্ণ মহাদেবের ইচ্ছে। চলো দেখে নেওয়া যাক কি বার্তা আসছে। দেখো, বলেছি তান্ত্রিকের কথা, এই কার্ডের সঙ্গে তোমরা অনেক পরিচিত হয়ে গেছো, নিজেরাই দেখে নাও এবং মহাদেবকে বলো বা তোমাদের ইষ্টকে বলো যাতে আরও এমন কিছু তথ্য উঠে আসে যেটা তোমাদের জন্য ভালো হয় বা তোমরা অনেক কিছু জানতে পারো। অনেকেই তোমরা লেখো যে দিদি রিডিংয়ের মাধ্যমে অনেক কিছু জানতে পারছি, তো সেই আরও বেশি করে জানতে পারো, এটা মহাদেবের কাছে প্রার্থনা করো। চলো চলে যাব রিডিংয়ে। এটা তো পুরোপুরি একদম পরিকল্পিত প্ল্যান ছিল। তোমার শত্রু কিছু কিছু ক্ষেত্রে থার্ড পার্টি, ঠিক আছে? তো তারা বিভিন্ন তান্ত্রিক মৌলবীর আশ্রয় নিয়েছে বিভিন্ন সময়। লাস্টে তারা যে শেষ পর্যন্ত তারা যে তান্ত্রিকের কাছে গেছে, তারা জানতো ইনি অব্যর্থ, ইনি সমস্ত কিছু করতে পারবেন যেগুলো তারা চায়। এক, দুই, এই যে ব্যক্তি, এই যে তান্ত্রিক ব্যক্তি, এই তান্ত্রিক ব্যক্তি এর আগেও অনেক কাজ করেছে যেটা এদের জানা ছিল। লোক মাধ্যমে এর নাম শুনে তারপরেই গেছে এবং অনেক দিন ধরে খোঁজ খবর নিয়ে তারপরেই তান্ত্রিকের কাছে গেছে। এমন নয় যে কেউ আজকে বলেছে আরে ও খুব ভালো তান্ত্রিক, ও খুব ভালো কাজ করে, ও খুব ভালো তাবিজ কবজ দেয়, এরকম শুনেছে শুনে চলে গেছে, এরকম নয়। শুনেছে, তারপরে অনেক অনেক দিন খোঁজ খবর নিয়েছে, আট ঘাট বেঁধে তারপরে গেছে তার কাছে কাজের জন্য। তো তারা মোটামুটি, একদম মোটামুটি কেন বলছি, 100% শিওর ছিল যে এই তান্ত্রিক পুরোপুরি রূপে কাজ কমপ্লিট করে দিতে পারবে। এবার ওরা চেয়েছিল কি? চেয়েছিল তোমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে এমন একটা সিচুয়েশন তৈরি করতে যেখানে তাদের আর তোমাকে বের করতে হবে না, তুমি নিজেই ওখান থেকে বেরিয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে প্রপার্টির জন্য, কারো কারো ক্ষেত্রে হিংসা, জাস্ট হিংসা চরিতার্থ করার জন্য, কারো কারো ক্ষেত্রে অবভিয়াসলি কিছু বিজনেস পার্টনারশিপ এখানে আমি পাচ্ছি, তারা এই কাণ্ডটা করছে এবং মেজরিটি রয়েছে থার্ড পার্টি। চেয়েছিল এমনভাবে, মানে খুব দক্ষভাবে কাজটা করতে যেখানে তুমি মানসিক ভারসাম্য এমনভাবে হারিয়ে ফেলবে যে নিজেকে আর তুলে দাঁড় করাতে পারবে না। কারণ এর আগেও ওরা অনেক কাজ করিয়েছে, এমন নয় যে এটা ওদের ফার্স্ট কাজ নয়, কিন্তু একদমই না। এর আগেও এরা অনেক কাজ করিয়েছে, একটা নয় একাধিক কাজ করিয়েছে। আমি পাচ্ছি এখানে 7 বার, 18 বার, এরকম 28, জানি না কার কপালে এই 28 বারের ভোগ এসছে আমি বলতে পারবো না, আরও বড় সংখ্যা আসছে কিন্তু আমি আর যাব না। যাই হোক, লাস্ট বলছি 28-এর পর 33, তারপরে আমি আর যাচ্ছি না। তবে এই 33-এর মধ্যে চালান, মানে ছোট থেকে শুরু করে বড় অনেক রকম, তন্ত্রে তো অনেক রকম ভেরিয়েশন আছে, তো ছোট থেকে শুরু করে বড় বিভিন্ন রকম ক্রিয়া মিলিয়ে কিন্তু 33টা ক্রিয়া বা 28টা ক্রিয়া এরকম পাচ্ছি, 7টা ক্রিয়াও পাচ্ছি। তো বিশেষ করে সিংহ রাশি, মকর রাশির একটা এনার্জি এখানে পাচ্ছি, কর্কট রাশি, যদিও এটা জোডিয়াক সাইন স্পেসিফিক নয়, তবে বেশিরভাগ মানুষই হবে হয়তো এই রাশিগুলো থেকে। বৃষ রাশি, মীন রাশি, এবং কিছু কিছু স্পেসিফিক অঞ্চল পাচ্ছি, যেমন বর্ধমান পাচ্ছি, বর্ধমান, দিনাজপুর, কাকদ্বীপ, সাগর কিছু একটা,
হ্যাঁ, হরিয়ানা থেকে কেউ দেখছো কিনা আমি জানি না। ব্যাঙ্গালোরের থেকে যদি কেউ দেখো তো সে চাকরি সূত্রে কেউ কোনো দেখো বোধহয় ব্যাঙ্গালোর থেকে, আমি কমেন্টে পেয়েছিলাম কি মনে পড়ছে না। ব্যাঙ্গালোরে চাকরি সূত্রে থাকা হয়, পরিবারের বেশ কিছুটা অংশ অন্য জায়গায় থাকে এবং কাজ করা হয় সেই জায়গার থেকে। আচ্ছা, হাওড়া ঘুষুরি, নন্দীগ্রাম, জানি না, হয়তো সেই অনেকদিন আগেকার কাহিনী মাথায় চলে এসছে নাকি বলতে পারবো না। যাই হোক, চলো মজা করা বাদ দিই। তো এরা না, এদের প্ল্যানিংটা এরকম ছিল, এতটাই দক্ষ প্ল্যানিং ছিল, একদম মেন্টালি একদম মানে ক্লিয়ার ওয়েতে প্ল্যানিংটা এইভাবে ছিল, যেটা মানে হয় না যে আমি একটা পয়জন ইনজেক্ট করলাম, সেটা যত দ্রুত কাজ করে ঠিক ওই রকমভাবে কাজ করে তোমাকে মানসিক শারীরিক সব দিক থেকে এমন ব্যতিব্যস্ত করে ফেলবে যে তুমি যে আর একটা স্টেপ নেওয়ার জন্য উঠে দাঁড়াবে, লাঠির ওপর ভর করে হলেও তুমি যে উঠে দাঁড়াবে সেই জায়গাটাই তারা আর রাখেনি। ঠিক আছে, এটা গেল সেকেন্ড। আচ্ছা, থার্ড, বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি এই যে তান্ত্রিক, ইয়েস 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 ইয়েস, এই তান্ত্রিক না পুরনো ঘটনাগুলো শুনে, ও মাই গড, আচ্ছা এই তান্ত্রিক না পুরনো ঘটনাগুলো শুনে সে না বুঝতে পেরেছিল যে তুমি কোনো সাধারণ মানুষ নও। মানে ওরা গিয়ে এই যে তোমার শত্রুপক্ষ, এরা গিয়ে না বলেছিল যে তোমাকে এর আগেও বিভিন্নভাবে ঘায়েল করার চেষ্টা হয়েছে, তুমি 2-5 দিন 7 দিন 3 মাস 7 মাস এরকম শরীর খারাপে ক্ষতিগ্রস্ত হয়ে থেকেছো, বা সংসারে প্রচণ্ড ঝামেলা হয়েছে, বাপের বাড়ি চলে গেছো, আবার 7 দিন পরে ফিরে এসছো, বা 7 সপ্তাহ পরে ফিরে এসছো, বা আসতে চাওনি, তোমার হাজব্যান্ডই তোমায় ফিরিয়ে নিয়ে এসছে। উল্টোটাও হতে পারে, এটা ওয়াইফ চলে গেছে বললাম হাজব্যান্ডের থেকে, তো এটা ভাইস ভার্সাও হতে পারে। ঠিক আছে, চাকরি কাজের নাম দিয়ে বেরিয়ে চলে গেছিলো, ফেরার নাম করছিল না, এরকম ধরনেরও কিন্তু আছে, খুব রেয়ার কিন্তু আছে। খুব সম্ভবত কলা গাছের সঙ্গে কোনো সম্পর্ক আছে তোমাদের, কোন কারোর থার্ড পার্টি বাড়িতে হয়তো কলা গাছ আছে, কলা গাছ, পেঁপে গাছ, এগুলো থাকতে পারে। আচ্ছা, মাকড়সা পাচ্ছি এখানে, হয়তো মাকড়সার স্বপ্ন তোমরা দেখছো, বা খুব মানে মাকড়সার জাল পড়ছে, বা মাকড়সার সামনে দেখছো, এরকম হচ্ছে ডেফিনিট। আরশোলাও। আচ্ছা, যেটা বলছিলাম, তো এই কথাগুলো যখন শোনানো হয়েছে তান্ত্রিককে, তোমার জন্য আগে ওরা কি কি কাজ করেছে এবং সেগুলোর ফলাফল কি হয়েছে, এগুলো যখন শোনানো হয়েছে, তান্ত্রিক নিজেই একটু টেনশনে পড়ে যায়। কিন্তু তার মাথায় তখন চেপে বসেছিল, আরে টাকাটা তো নিয়ে নি, এক হচ্ছে তার শক্তি, তার জ্ঞান, এটার একটা অহংকার, দ্বিতীয় হচ্ছে টাকার লোভ। ঠিক আছে, তো এই লোভে পড়ে এবং তার শক্তি, তার জ্ঞানের অহংকারে সে ভেবেছিল যে অন্য তান্ত্রিকরা হয়তো কোথাও না কোথাও ভুল করে ফেলেছে, আমি তো সেরকম কিচ্ছু করব না, আমি সব ঠিকঠাক করব, তারপরে আমায় আর দেখে কে, আমি কে রাজাকে, এরকম একটা ব্যাপার। তো এ কি করেছে, এটা নিয়ে না আমি একটা পরে ডিটেল রিডিং অবশ্যই করব, চেষ্টা করবো এটা কালকে করার। সেটা হচ্ছে একটা নতুন জিনিস পেলাম, সেটা হচ্ছে ওই তান্ত্রিক না তোমার শত্রু যারা গেছিল তাদেরকেই না বশীভূত করার চেষ্টা করেছিল, যাতে তারা ওই তান্ত্রিকের কাছে একদম লাগোয়া হয়ে থাকে, কখনো না সরে যায়। কিন্তু কেসটা ঘটে যায় উল্টো। তার কারণ হচ্ছে তোমার এই শত্রুরা না নিজেদের অতিরিক্ত চালাক মনে করে। এইরকম রিডিংটা আসবে আমি ঠিক বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম নর্মাল হয়তো মানে এই পর্যন্তই যাবে, কিন্তু রিডিংটা যে এইভাবে আসবে আমি বুঝিনি। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এরকম যে এই মানে এই পানীয় খাইয়ে ভেবেছিল তোমাদের বশীভূত করে রাখবে এবং তোমরা যত লাগোয়া থাকবে, একবার কাজ হবে না, যদি না হয় তাহলে যাবে, আবার কিছুটা টাকা স্কুইজ করবে, আবার কাজ হলো না গেলে, এরকম তুমি করতেই থাকবে। মানে তুমি কাজ হলো না বেরিয়ে চলে এলে, অন্যজনের কাছে চলে গেলে, এটা যাতে না করতে পারো সেজন্য এটা করেছিল। কিন্তু
তোমার শত্রুও তো খুব একটা বোকা নয়, মানে সে তো নিজেকে অতি চালাক মনে করে। তো সে কি করেছিল, সে নিজের প্রোটেকশন না আগের থেকেই, অনেক আগের থেকে নিজের প্রোটেকশন নিয়ে রেখেছিল অন্য তান্ত্রিকের কাছ থেকে, মন্দির থেকে, বিশেষ করে মনসা মন্দির, কালী মন্দির, মসজিদ, হ্যাঁ, এই সমস্ত জায়গার থেকে বেশ ভালো রকমের প্রোটেকশন নিয়ে রেখেছিল। এখানে মানে এরকমও জায়গা পাচ্ছি যেখানে বেশ নাম সংকীর্তন বা এরকম জাতীয় হয়, এরকম জাতীয় জায়গার কাছাকাছি কেউ থাকে, এরকমও হতে পারে। তো এই যখন এর কাছে গেছিল, গিয়ে যখন পুরো প্ল্যানটা শুনলো যে তান্ত্রিক এইভাবে কাজ করার চেষ্টা করছে, এরাও খুব খুশি, তান্ত্রিকও একদম খুব খুশি হয়ে গেল, সবাই একদম ফুল ফ্লেজেড খুশি। ফাইনাল ডিল পূর্ণিমার দিন, চতুর্দশীর দিন, এই দুটো দিন রেখেছিল তারা কাজ করার জন্য। কাজ করেছিল তোমার ওপর, তোমার পায়ে ঝিনঝিন, হাতের কনুইতে ঝিনঝিন, আমি জানি না কার সঙ্গে মিলছে, আচ্ছা, ঘাড়ের দিকে, ঘাড়ের দু সাইডে ব্যথা, কানের দুপাশে মানে পেছন দিকে ব্যথা, এগুলো শুরু হয়। তারপরে কাশি এবং জ্বর জ্বর ভাব, কিন্তু জ্বর নেই, এরকম ধরনের কিছু উপসর্গ শুরু হয়। তারপরে গোটা শরীরেই সমস্যা শুরু হয়ে যায়, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, পায়ের নিচে কোনো সেন্সেশন না পাওয়া সেরকমভাবে, ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা শুরু হয়ে যায়। কাকের স্বপ্ন দেখতে শুরু করো এবং কিছু বাজে স্মেল, যাদের ক্ষেত্রে বেশি এফেক্টেড হয়েছিল তারা কিছু বাজে স্মেল পেতে শুরু করো। সোজা কথায় বলি, তোমরা প্রত্যেকেই না ঈশ্বরকে ধরে খুব ভালোভাবে বসে আছো। এবার যেটা হয় যে ঈশ্বরের জপ করলে সেই জপ শক্তি একটা জায়গা ক্রিয়েট করে যেটা তোমাদের প্রোটেকশন দিতে থাকে, আর সেই প্রোটেকশনেই তোমরা আছো। এবার যারা সেরকম মানে অনেক দিন আগের থেকে জব করে আসছো, তাদের সেই জব শক্তির যে বাউন্ডারি, সেই বাউন্ডারিটা এতটাই ভালো ক্রিয়েট হয়েছিল যে তাদের ক্ষেত্রে একটু কম লেগেছে। আবার কারো কারো ক্ষেত্রে আছে যে যাদের অনেক দিন ধরে জব করছো কিন্তু তোমাদের জব চুরি হয়ে যাচ্ছে, তোমাদের যে গডের সঙ্গে কানেকশনের যে এনার্জি জায়গাটা, সেই এনার্জিটা চুরি হয়ে যাচ্ছে, যার জন্য তোমাদের চারপাশে যে প্রোটেকশনের যে লেয়ারটা, ওটা ভালো মতন তৈরি হতে পারেনি। তো তারা একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু যাই হোক, আখেরে গিয়ে সবাই ঈশ্বরকে যেহেতু ডাকছো, কম বেশি প্রোটেকশন তৈরি হলেও, হয়তো কেউ বেশি ভুগেছো, কেউ একটু কম ভুগেছো, কিন্তু রিকভারি তোমরা করার চেষ্টা করেছো, আর সেখানেই এদের সমস্যা। ওরা এর আগেও দেখেছে একই জিনিস হয়েছে, ওদের টাকা জলে গেছে, এত পণ্ডশ্রম, মানে এই শ্রমগুলো পণ্ড হয়েছে। এইবারেও যখন দেখলো সেম জিনিস হলো, আর যেহেতু ওদের প্রতিরক্ষার জিনিস গড়া ছিল, তাই এর দেওয়া বশীকরণের পানীয়তে কোনো লাভই হয়নি। এবং ওই শত্রুরা তখন ওই তান্ত্রিকের কাছে গিয়ে বিভিন্ন রকম কথাবার্তা মানে চার্জ করা শুরু করে, সোজা কথায় বলতে চার্জ করা শুরু করে। আমরা করি না, আরে তুই কি বললি, হলো না তো, এরকম চার্জ করি না তো, এরকম ভাবে না চার্জ করা শুরু করে। আর যখন চার্জ করা শুরু করে তো সেই ফাঁক দিয়ে কোথাও এই জিনিসটা বেরিয়ে যায় যে তান্ত্রিককে তারা আর খুব একটা ভরসা করতে পারছে না। কেউ হয়তো এটা বলেও বসেছিল যে তার করা কাজে সেরকম কোনো ফলাফল নেই, শুধু মানে কাজের এটা করতে হবে সেটা করতে হবে, এই মানে এই বাহুল্য যেটা থাকে সেই বাহুল্যটাই অনেক বেশি, কিন্তু আলটিমেটলি কাজের কোনো এফেক্ট নেই। তো এরকম কথা কে সহ্য করতে পারে বলো তো? তো তার তো তান্ত্রিকে তো ডিরেক্ট একদম হাতে ঘা লেগে গেছে না, তো হাতে ঘা লাগলে সে কি করবে? হাতে ঘা লাগলে তার যেটা করা উচিত সে সেটাই করেছে, খেপে গেছে। কিন্তু খেপলো কার ওপর? প্রথমে ওই শত্রুগুলোর ওপর খেপেছিল, কিন্তু তারা যেহেতু একটা করে বড় বড় অমৃত ফল, যদি তাদেরকে কোনোভাবে ম্যানেজ করতে পারে তাহলে পরে ও আবার কিছু ইনকাম করতে পারতে পারে। দেখো কার্ডও বেরিয়ে গেছে, সেজন্য আবার নতুন প্ল্যানিং করছিল তোমাকে কিছু করার জন্য, এবং সেখানে আগে নিজে চেক করে নেওয়ার জন্য যে ওই প্ল্যানটা সাকসেসফুল হবে কিনা, নিজের থেকেই তোমার ওপর কোনো না কোনো আঘাত করার সৃষ্টি করেছিল, আঘাত করার চেষ্টা করেছিল। আমি পাচ্ছি তিথিগুলো সপ্তমী, নবমী, একাদশী, অমাবস্যা, এই তিথিগুলোতে কাজ করার চেষ্টা করেছিল, কিন্তু দেখেছে তোমার ওপর সেভাবে মানে যতটা করানোর চেষ্টা করেছিল তোমার ওপর সেভাবে কাজ হয়নি। এবার ওর টাকা রোজগারের পথে বাধার সৃষ্টি হয়েছে,
খুব স্বাভাবিক তোমার ওপর চটে যাবে। এই জন্য তোমার ওপর প্রচণ্ড ক্ষেপে মোটামুটি আগুন হয়ে বসে রয়েছে। এবার এটা মানে কি বলবো, তান্ত্রিকের এখন একটা নিজস্ব ইয়ে হয়ে গেছে, রোগ এসে গেছে বলা যেতে পারে, যে ওকে আমি দেখে নেব। তুমি যদি কারোর বিজনেস চৌপাট করে দাও, সে কোথায় 60-70 হাজার টাকা নিয়ে কাজ করছিল, কোথায় অন্য কিছু পেয়ে কাজ করছিল, কোথায় হয়তো কারোর কাছে খুব বড় কিছু হতে চাইছিল, বড় কোনো ডেজিগনেশন পেতে চাইছিল, বিশাল ক্ষমতা এটাকে প্রুফ করতে চাইছিল, সেখানে যদি তুমি এরকম ধরনের কোনো কাজ করে দাও, তুমি যদি তার কাজকে সফল হতে না দাও, যদিও তুমি তো নিজেই ভয়তে থাকো কখন তোমাকে কি করলো, তুমি তো নিজেই জানো না যে তুমি প্রোটেক্টেড অলরেডি। তোমার এই ভয়ের ফলে তোমার জবটা আরো বেশি চুরি হয়ে যাচ্ছে, কারণ তুমি যখন ভয় পাচ্ছ তখন তুমি কোনো না কোনোভাবে একটা নেগেটিভ হচ্ছ এবং তোমার জবটা চুরি হচ্ছে, তোমার এনার্জি চুরি হচ্ছে, তখন তুমি লোয়ার হয়ে যাচ্ছ, সে কিছুটা কাজ করে দিতে পারছে। তো তুমি এটা বুঝছো না, তুমি যদি পজিটিভ থাকো, তুমি যদি শক্ত থাকো, তুমি যদি সাহসী থাকো, তাহলে তোমার কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, যে কাজটা 3 বছরে হওয়ার ছিল সেটা হয়তো 7 বছরে হবে, আমি জানি না কেন বললাম, কিন্তু কাজটা হবেই, কাজটা হবেই। কিন্তু তুমি যে মুহূর্তে হতাশ হচ্ছ, যে মুহূর্তে তুমি দুর্বল হয়ে যাচ্ছ, সেই মুহূর্তে তোমার কাজের জায়গাটাও কিন্তু কমে যাচ্ছে এবং শত্রু সেই সময় রিল্যাক্স ফিল করতে পারছে, নিজে রিল্যাক্স হতে পারছে, সে মানসিকভাবে ভালো থাকতে পারছে। দেখো এস অফ ওয়ান্সের কার্ড এসছে একদম। কিন্তু হ্যাঁ, তার ভালো থাকাতে সবসময় বাদ সাধছে তোমার ঈশ্বর, তোমার প্রোটেকশনের যে ডিভাইন লেয়ার আছে সেই লেয়ারটা নিজে বাদ সাধছে। অ্যাঞ্জেল তোমাকে প্রোটেক্ট করছে, তো অ্যাঞ্জেলও বাধা দিচ্ছে যথেষ্টভাবে। দেখো বারবার এরা এই চেষ্টা করে যাচ্ছে কি করে কেটে কুচি করে ফেলা যায়, কি করে। সিরিয়াসলি না, আমার রাগ হচ্ছে, এই শরীরটা এখনো ঠিক হয়নি, তাই জন্য চেষ্টা করছি শান্ত থাকতে। দেখো আলটিমেটলি কিন্তু তান্ত্রিক বলো, শত্রু বলো, যেই বলো, তাদেরকে কিন্তু সারেন্ডার করতেই হবে, কোনো উপায় নেই। আলটিমেটলি তাদের সারেন্ডার হতেই হবে। হ্যাঁ, এখন কিছুদিন ভুগিয়ে নিচ্ছে। একটা রেমিডি বলবো, রেমিডিটা হচ্ছে ন্যাপথলিন, একটা ন্যাপথলিন বল। যাদের এগুলো মিলবে শুধু তারাই করবেন। অনেকে আছেন আমাকে লেখেন যে দিদি আমি এটা করছি, সবার জন্য কিন্তু নয়। যাদের সঙ্গে মিলছে রিডিং এনার্জি রেমিডিতে তারা করবেন, হয়তো মিলছে না, মনে করলেন যে এটাতে নেগেটিভ এনার্জি যাবে, প্লিজ করতে যাবেন না। এই জাতীয় নেগেটিভ এনার্জি যাদের সঙ্গে লিঙ্ক করতে পারছেন তারা করুন, অবশ্যই সুফল পাবেন। কি বলছি, একটা ন্যাপথলিন বল, একটা সাদা কাপড়ে একটা ন্যাপথলিন বল এবং একটা শুকনো লঙ্কা আস্ত বোটা শুদ্ধ নিয়ে ওটাকে পুটলি পাকাবেন। ও তার মধ্যে একটু কালো জিরে দেবেন, কালো জিরে, শুকনো লঙ্কা, একটা ন্যাপথলিন বল, পুটলি পাকিয়ে মঙ্গলবার দিন পুটলি পাকাবেন। আপনার সাথে সাথে রাখবেন, মানে রাত্রে যখন শুচ্ছেন তখন বালিশের নিচে রাখবেন এবং টানা 21 দিন। তারপরে ওটাকে নিয়ে গিয়ে কোনো জলাশয় ফেলে দেবেন, অন্য কোথাও না, কিন্তু কোনো পুকুর, নদী বা এরকম ধরনের কোনো জলাশয় ফেলে দেবেন। দেখবেন আপনার ওপর থেকে যে এদের করা যে নেগেটিভ অ্যাক্টিভিটির জন্য আপনি এতটা কষ্ট পাচ্ছেন, সেই অ্যাক্টিভিটির থেকে আপনি অনেকটা রিলিজ হবেন। করে দেখবেন, ফল অবশ্যই পাবেন।